রাষ্ট্রের ক্ষেত্রে যেটা ঘটছে যে রাষ্ট্র আসলে প্রতিদিন ডিসাইড করতে পারে না যে তার কি করা উচিত, বর্তমান সরকারটা। এখনো? আই থিঙ্ক এখনো প্রমাণ বলি আপনাকে একটা। জি। মাহফুজ আলম বললেন নভেম্বরের পর থেকে এই সরকার আর কোনো ডিসিশন মেক করবে না, সে এই যে কেয়ারটেকার মোডে চলে যাবে। ফাইন। পাশে কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব বসা শফিক ভাই। পরের দিনই আবার তিনি বিবৃতি দিলেন যে না, এই কথাটা ভুল, তার রুটিন ওয়ার্ক চলবে। এর মানে কি? ভিতরে কোনো হোমওয়ার্ক নাই। এই হোমওয়ার্ক না থাকাটার ফলে এইগুলোর ব্যাপারে আসলে ডিসিশন নিতে দেরি হচ্ছে। যেমন ধরেন এইবার যে 32-এ পুলিশ ওখানে ঠেকিয়ে দিল সবাইকে, তো আই থিঙ্ক এটা দিয়ে একটা জিনিস তারা শো করতে চাই। সাইনটা বহন করেছে, পুলিশকে আপনি অ্যাকশন নিতে না দিলে ইলেকশন করতে পারবেন না দেশ। এবং গত 15 দিন ধরে আমি এটা দেখলাম, পুলিশ সব জায়গায় এবার মারমুখী হচ্ছে, সে কোনো কিছু টলারেট করতেছে না। এবার পুলিশের এতদিন কোনো কনফিডেন্স ছিল না। আমার ধারণা সরকারের তরফ থেকে তাকে এম্পাওয়ার করা হয়েছে। ধরেন আপনি এখন পুলিশ কোথাও যদি সে বাধা দেয় বা প্রয়োজনে লাঠিচার্জ করে, আপনি তাকে উল্টো অ্যাকশন নিলেন, তাহলে ইলেকশনের দিন যখন কেউ কেন্দ্র দখল করতে যাবে, এই পুলিশ কিভাবে সেটা ঠেকাবে? না, আপনি বলেন সেই ইলেকশন কি সম্ভব? হাজার হাজার লক্ষ লক্ষ কেন্দ্র। তা আমার ধারণা যেহেতু 2-3 মাস পরে ইলেকশন, তো সরকার পুলিশকে, এবং আপনি দেখেন গত 10 দিন ধরে তারা কোথাও কাউকে অ্যালাউ করতেছে না এবং সে প্রচন্ড অ্যাকশনে যাইতেছে। আমার ধারণা ইলেকশনকে কেন্দ্র করে যে পুলিশও বলেছে আমাদেরকে যদি আপনারা এম্পাওয়ার না করেন তাহলে কিন্তু ইলেকশন উঠাইতে পারবো না, এবং এই কারণে পুলিশ, এবং আমি মনে করি অফকোর্স